শেষ কবে ফুটবলে পাঠে গিয়েছিলেন তা বলা হয়তো অনেকের পক্ষেই মুশকিল। তবে শিরোনামে থাকতে কষ্ট হয় না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে। কখনো ছেলে, কখনো বিখ্যাত বউ বা নিজের চোখ ধাঁধানো ফ্যাশনের দৌলতে সব সময় প্রাসঙ্গিক মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির এই মালি। এবার বেকহ্যাম শিরোনাম হলেন গোলাপ বাগানের মালি হয়ে। ফুটবল ভালোবাসে, তবে ডেভিড বেকহ্যামকে চেনে না এমন সমর্থক পাওয়া মুশকিল। ক্যারিয়ারের প্রথম থেকেই তার খেলায় মুগ্ধ সকলে। তবে বেকহ্যাম বিশেষজ্ঞ ছিলেন তার ফ্রি কিকে। অবিশ্বাস্য সব ফ্রি কিকে ফুটবল দুনিয়ার মানুষের মন মাতাতেন তিনি। এবারও দর্শকের মন মাতালেন, তবে ফুটবল মাঠে নয়, গোলাপ বাগানে কাজ করে। গোলাপ বাগানে কাজ করার একটি ভিডিও চিত্র নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেই নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল তিনি। অনেকের কাছে বেকহ্যাম সর্বকালের সবচেয়ে সুদর্শন ফুটবলার, আবার মেসি, রোনাল্ডো কিংবা কাকাদের আগে সবচেয়ে বড় ব্র্যান্ডও ছিলেন তিনি। এখনও বেকহ্যাম নিজেই একটা ব্র্যান্ড। এবার মালিতে রূপে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবির্ভূত হলেন। স্ত্রী ভিক্টোরিয়ার উৎসাহে ৪৯ বছর বয়সী সাবেক এই ফুটবলার গত শনিবার সুইডেনের রানী নামক গোলাপের চারা রোপণের একটি ভিডিও চিত্র শেয়ার করেন। এ সময় বেকহ্যাম যেখানে ভুল করছিলেন, স্টার স্পোর্টসম্যানের অনুরাগীরা ওই ভুল শুধরে দিচ্ছিলেন এবং পরের দিন আরেকটি গোলাপের চারা রোপণের ভিডিও শেয়ার করতে অনুরোধ করেন। ভক্ত অনুরাগীদের পরামর্শের জন্য বেকহ্যাম ধন্যবাদ জানান। গোলাপের চারা রোপণের সময় স্ত্রী ভিক্টোরিয়াকে বলতে শোনা যায়, বেকহ্যাম বাগান করার জায়গাটি পছন্দ করেছে। এ সময় ভিক্টোরিয়াকে বেকহ্যাম প্রশ্ন করেন, তুমি কি মনে করো এটি যথেষ্ট গভীর হয়েছে? জবাবে ভিক্টোরিয়া বলেন, দেখো, আমি বলতে চাচ্ছি, সত্যিকার অর্থে জিজ্ঞেস করার মতো আমি কেউই নয়, চেষ্টা করে দেখো। ডেভিড বেকহ্যামের এই ভিডিওগুলো নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুধু লাইকই পড়েছে ১ মিলিয়নেরও বেশি। ভিকি কারেন নামে এক নেটিজেন লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে ডেভিড বেকহ্যামের বাগান কন্টেন্টটি আমার কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। বিশ্বকে একটি ভালো জায়গা হিসেবে গড়ে তোলা এবং ইতিবাচক হয়ে এ ধরনের ভিডিও শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। জনি ফরেস্ট নামের আরেকজন লিখেছেন, ডেভিড বেকহ্যাম গার্ডেনিং শো দুর্দান্ত হিট হবে। শুধু তাই নয়, নেটিজেনদের অনেকে বিবিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তারা যেন ডেভিড বেকহ্যাম গার্ডেনিং বা বাগানে ডেভিড বেকহ্যাম যখন মালি নামে একটি শো চালু করেন। তারা মনে করছে ডেভিড বেকহ্যামের ভিডিওটি একটি টিভি সিরিজের টিজারের মতো, যেখানে কেউ জানত না এটি তাদের প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে ডেভিড বেকহ্যাম বাগানের প্রভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। নিউজ ডেস্ক, ৫২ টিভি।